কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকার এবার কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। 23 জুনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে স্পষ্ট আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা শক্ত হাতে মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঢাকা মহানগর পুলিশ ইতিমধ্যে রাজধানী জুড়ে অন্তত 18,000 পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, মহানগরের 200টির বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হচ্ছে। ঢাকার প্রতিটি প্রবেশ পথে কড়া তল্লাশি ও নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় কেউ। সরকারের এই ব্যাপক প্রস্তুতি প্রমাণ করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু পুলিশ নয়, মাঠে সক্রিয় থাকবে গোয়েন্দা সংস্থাগুলোও। ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গোয়েন্দা ইউনিট সম্ভাব্য নাশকতা, গোপন সমাবেশ কিংবা সাংগঠনিক তৎপরতার উপর সার্বক্ষণিক নজরদারি চালাবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে 15টি কুইক রেসপন্স টিম। অর্থাৎ কোনো ঘটনা ঘটার অপেক্ষা নয়, বরং আগাম প্রতিরোধের কৌশলেই এগোচ্ছে প্রশাসন। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম এই 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 30 জুন পর্যন্ত সেনাবাহিনীর উপস্থিতি বজায় থাকবে বলে জানা গেছে। এতে স্পষ্ট যে সরকার বিষয়টিকে কেবল রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রশ্ন হিসেবেই বিবেচনা করছে। সরকারের দায়িত্বশীল মহল মনে করছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা তার সহযোগীরা আইন অমান্য করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য প্রশাসনের সব স্তরে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, জনসমাগম স্থল এবং কৌশলগত এলাকাগুলোকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। স্বয়ং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিরাপত্তা তদারকি করবেন বলেও জানা গেছে। সব মিলিয়ে 23 জুনকে কেন্দ্র করে সরকারের বার্তা একেবারেই স্পষ্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। রাষ্ট্রের স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী সহ সমন্বিতভাবে প্রস্তুত রয়েছে। ফলে আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ এবার কার্যত থাকছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।